এবং তাই নিয়ে প্রতিদিন মানুষের বিক্ষোভ হচ্ছে। ৫-৭ বছর আগের তালিকা এবং সেই তালিকা কার্যত দলের লোকেদের নাম দলতন্ত্রের মতন করে ঢুকিয়ে দেওয়া, গরিব মানুষের নাম না, ৩তলা ৪তলা লোকের বাড়ি যাদের তাদের নাম। তারপর যখন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক দিল্লির থেকে কোয়েরি করলো, তখন রাজ্য সরকার তদন্ত করে বললো আমি ১৭ লক্ষ নাম বাদ দিয়েছি। কি খুশি আমি, কত দুর্নীতি বিরোধী দেখো, আমি ১৭ লক্ষ নাম বাদ দিয়েছি। একবার ওরা বললো না যে এই ১৭ লক্ষ নাম কে ঢোকালো, কোন এমএলএ, কোন এমপি, কোন প্রধান, কোন অফিসার, কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবার মধ্য দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিল সরকার। এখন কি করে বাদ দেবে? এখন যেই সেখান থেকে নতুন করে নাম বাদ দিতে যাচ্ছে, নাম তো যোগ করছে না, যখন বাদ দিতে যাচ্ছে লোক বলছে আমি তো ৪০,০০০ টাকা দিয়ে আমার নাম ঢুকিয়েছি, বাদ দেবে কি করে? ফলে এক একদিন এক এক রকমের ভাবনা হচ্ছে, এক একদিন এক এক রকমের ব্যবস্থা হচ্ছে। আর প্রতিদিন আবাস যোজনা যে দুর্নীতি ভয়াবহ, আমফানের দুর্নীতি, রেশনের দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি, ট্যাব স্কুল ছাত্রছাত্রীর দুর্নীতি, আবাসের দুর্নীতি ভয়াবহ। পাহাড়ে গেছেন, পাহাড় অনেকেরই ভালো লাগে, হয়তো সবারই ভালো লাগে, ওনারও ভালো লাগে, মাঝে মধ্যে উনি যান সরকারি কর্মসূচির নামে, কদিন ঘুরে ফিরেও আসেন, খারাপ কি আছে। কিন্তু পাহাড় হাসছেটা এখন হাসছে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে, উনি বুঝতে পারছেন। ২৬টা ভোট করেছিলেন, তারপর কমিয়ে ১৬ ভেঙে দিলেন কেন? বুঝতে পারছেন যে পাহাড় হাসছে না। যিনি ওকে মা বলছিলেন সেই বিমল গুরুং পালিয়ে বেড়ালেন, সরকার কেস দিল একের পর এক, কেননা উনি তখন একটু কিন্তু করছিলেন, মমতাকে ঠিক আর মা বলতে রাজি হচ্ছিলেন না। আবার যখন আসলেন তখন আবার আরেক রকম, তখন একদম পুলিশের ঘেরাটোপে বসে সাংবাদিক সম্মেলন করছেন, ইউএপি এর আসামি। আবার এখন আরেক রকম বদলে গেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের মেঘ দেখেছেন তো, কখন উঠবে কখন চলে যাবে, কখন দেখা যাবে কখন দেখা যাবে না, রোদ আছে তো নেই। মুখ্যমন্ত্রীও তেমন, যেমন যেদিন যেরকম পরিবেশ থাকবে সেদিন উনি সেরকম ভাবে কথা বলবেন। একের পর এক বোর্ড ভেঙে দিতে হয়েছে ওনাকে। এখন উনি পাহাড় নিয়ে নতুন কিছু কথা বলার চেষ্টা করছেন, খুব লাভ হচ্ছে না।